বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই দাদাগিরি বা দখলদারি মনোভাবের মাধ্যমে তারা সময় যত গড়াচ্ছে তত ল্যাটিন আমেরিকা থেকে ক্রমশ এগোতে 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 ইউরোপের দেশেও এবার ঢোকার পথ মসৃণ করতে চলেছে। সম্প্রতি গ্রিনল্যান্ডকে দখলেরও একটা হুমকি দিয়েছেন ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি এখন বিশ্বজুড়ে তার দাদাগিরি এবং দখলদারি বজায় রেখেছেন। এবং এতদিন পর্যন্ত দেখা গিয়েছিল যে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউরোপিয়ান দেশগুলো তারা শক্তিধর দেশ বটে, কিন্তু তারাও কোথাও গিয়ে যেন ওই আমেরিকার দাদাগিরিকে প্রচ্ছন্নভাবে সমর্থন করছিল। আমেরিকা যখন ওই ভেনেজুয়েলার মানে ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে মাদুরো এবং তার স্ত্রীকে জোর জবরদস্তি করে বল প্রয়োগ করে সেনাবাহিনী পাঠিয়ে তুলে আনলো, আর ওই ভেনেজুয়েলাকে দখল এক প্রকার বলা যেতে পারে দখল করলো এবং তার অঙ্গুলি হেলনে যেদিন থেকে ভেনেজুয়েলাকে চালানো শুরু করলো, সেদিনও ওই ইউরোপিয়ান ইউনিয়নের যারা রয়েছেন ক্ষমতাসীন দেশগুলো তারা প্রচ্ছন্নভাবে ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছিল। তারা অনেকেই বলেছিল যে না, এটা একটা বিষয়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট যেরকমভাবে চলছিল তাতে নাকি সঠিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও কেউ কেউ মন্তব্য করেছিল। ফলে ওই আগুনের আঁচটা তখনও পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়নের কোনো দেশের গায়ে এসে না পৌঁছানোর ফলে আগুনে হাত দিলে যে তাপ বৃদ্ধি পায়, তাতে যে নিজের গায়ের চামড়াও পুড়তে পারে, এই বোধটা তাদের হচ্ছিল না। কিন্তু যেদিন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই চীন আর রাশিয়ার যুদ্ধ জাহাজ নাকি ওই গ্রিনল্যান্ডের ইউরোপিয়ান দেশ গ্রিনল্যান্ডে এসে নোঙর করেছে বলে তাকেও দখল করা উচিত, তাকে প্রশ্রয় দেওয়া উচিত নয় বলে মন্তব্যটা করেছেন, সেদিন কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের গায়েতে বা দেশগুলির রাষ্ট্রনেতাদের গায়েতে আগুনের আঁচ এসে লেগেছে। তারপরেই সেই তারাও জেগে ঘুমন্তর জায়গা থেকে ক্রমশ জেগে ওঠা শুরু করেছেন এবং স্পষ্ট বার্তা আমেরিকার কানে পৌঁছে দিয়েছে। তারা বলেছে ভেনেজুয়েলাতে আগামী দিনে কি হবে, ভেনেজুয়েলা কোন পথে চলবে, ভেনেজুয়েলার ভালো মন্দ সমস্ত কিছু ঠিক করবে ভেনেজুয়েলার মানুষজন, অন্য কেউ না। এবং ফ্রান্স ইংল্যান্ডের মতো দেশগুলো ওই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে আনার পরও তারা ইউরোপিয়ান ইউনিয়নের শক্তিশালী দেশ হওয়ার পরেও যারা নাকি ওই মার্কিন প্রেসিডেন্টের এই আগ্রাসনকে প্রচ্ছন্ন সমর্থন জানিয়েছিলেন, তারাও এবার বেঁকে বসেছে। এবং এর পরেই ডোনাল্ড ট্রাম্পের এই হাত বাড়ানোর বিরুদ্ধে এবার বলা যেতে পারে সমষ্টিগতভাবে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলির পৌরুষ জেগে উঠেছে। তারা এবার মানে ঠিক করেছে যে না, মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে এবার আর নিজেকে সঁপে দেওয়া যাবে না, মাথা নত করে থাকলে হবে না। যদি তাই হবে তাহলে পৃথিবী জুড়ে তাদের আর মান সম্মান বলে কিছু থাকবে না। গ্রিনল্যান্ডে দখলের এই মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষণার পরেই ইউরোপের দেশগুলিকে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেন তিনি বলেছেন স্পেসিফিকভাবে, ডেনমার্কের প্রেসিডেন্ট, যে এইবার আমাদের সময় এসেছে ইউরোপিয়ান ইউনিয়নের সমস্ত দেশগুলোকে এক হওয়ার, তা না হলে আগামী দিনে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের রক্তচক্ষুর
মধ্যে আমাদেরকেও পড়তে হবে, আর আমাদেরকেও ওই নিয়ন্ত্রণ করবে ওই মার্কিন আগ্রাসন। ফলে আমরা আমাদের নিজেদের শক্তি এবং নিজেদের বিষয়টাকে যদি নিজেরাই এখন না নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমাদেরকেও ফল ভোগ করতে হবে। ডেনমার্কের এই বার্তার পর আইসল্যান্ড থেকে এস্তোনিয়া পর্যন্ত একাধিক দেশ মেট ফ্রেডরিকসনের পাশে এসে দাঁড়িয়েছে, তারা সমর্থন করেছে মেট ফ্রেডরিকসনের এই আগমনকে। এবং রাষ্ট্রসংঘের বৈঠকে ভেনেজুয়েলায় আমেরিকার সেনা নামানোর বিরোধিতা করে বার্তা দিয়েছে ফ্রান্স। সেখানে সম্ভাবনা তৈরি হয় ন্যাটোর অন্তর্ভুক্ত দেশগুলির একজোট হওয়ার। অতএব রাষ্ট্রসংঘেও দাঁড়িয়ে কিন্তু মনে রাখতে হবে ইউরোপিয়ান ইউনিয়নের সমস্ত দেশ এখন এক সুরে এক কথা বলছে, এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। কার্যত গ্রিনল্যান্ডে হাত দেওয়ার অর্থ ইউরোপের গুরুত্বপূর্ণ দেশ কিংডম অফ ডেনমার্কের হাত দেওয়া বলে স্পষ্ট করে দেওয়া হয় ন্যাটোর বার্তায়। জানানো হয় আর্কটিক সার্কেল অর্থাৎ উত্তর মেরুর নিরাপত্তা সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো রয়েছে তাতে ন্যাটো অন্তর্ভুক্ত দেশগুলি সচেতন, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই নিরাপত্তার শরিক, ভুলে গেলে চলবে না। তবে গ্রিনল্যান্ড শুধুমাত্র তার নাগরিকের, ফলে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড একমাত্র নির্বাচন করতে পারে, তাদের অন্তর্বর্তী বিষয়গুলিকে হস্তক্ষেপ করতে পারবে। অন্য দেশের অঙ্গুলি হেলনে তারা চলবে না, এইটা কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো। ফলে ওই ক্রমশ মার্কিন সাম্রাজ্যবাদ বলে যেটা বলা হয়, সেই পথে এগোনোর ক্ষেত্রে এবার যে বড়সড় একটা প্রাচীরের সামনে দাঁড়িয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র, এটা কিন্তু বলা যায়। এবং আগামী দিনে শুধুমাত্র ইউরোপিয়ান ইউনিয়ন নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের এহেন আগ্রাসনের বিরুদ্ধে অন্যান্য রাষ্ট্রগুলিও যে এবার পাল্টা দেওয়ার ব্যবস্থা করবে, এটা কিন্তু পরিষ্কার।